তবে আমাদের দোয়া কেন কবুল হয় না, এর জন্য দুটি কারণ আমি নির্ণয় করেছি। এক নম্বর হলো আমরা জায়গা মতে চাইতে পারি না। আমাদের চাওয়া, আমাদের কামনা বাসনা পূর্ণ হয় না, কারণ আমরা জায়গা মতে চাই না, অজায়গায় চাই, আমরা অপাত্রে চাই। অনেকের মনে প্রশ্ন আছে, হুজুর আমরা আমাদের চাহিদা অনেক বেশি, আমাদের ঘরের চাহিদা আছে, আমাদের সম্পদের চাহিদা আছে, আমাদের যশ খ্যাতির চাহিদা আছে। কত মানুষ সন্তানের জন্য পাগল পাড়া চাইতেছে সন্তান, কত মানুষ সুখের জন্য পাগল পাড়া চাইতেছে সুখ শান্তি কোথায় পাওয়া যায়। ব্যবসায় যেন আমার সম্পদ বাড়ে, চাকরিতে যেন আমার প্রমোশন হয়, জমিনে ভালো ফসল যেন হয়, আমার যেন সন্তান ভালো হয়, আমি বিচার আচারে যেন জয়ী হয়ে যাই, মামলা মোকদ্দমায় যেন জয়ী হয়ে যাই। এইভাবে একের পর এক আমাদের চাওয়া পাওয়া আছে, আমরা চাই, কিন্তু আমাদের চাওয়া পাওয়া অধিকাংশ সময় পুরা হয় না, বিদায় অনেক সময় আমরা নিরাশ হয়ে যাই। কথা কন্টে কিনা? আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই। হুজুর এই যে আপনারা কন আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, কিন্তু চাইতে চাইতে তো আমার দাড়ি পাকাইলাম, কিন্তু কই পাইলাম না, তো কবুল হয় না কেন? এই জন্য অনেকে আবার কবুল হয় না বিদায় আল্লাহর কাছে চেয়ে অজাগায় বেজাগায়ও যায় চাইতে। কথা বলতে কিনা? দুইটা কারণে মনে রাখবেন। একটা জবাব হলো, আমি আপনাকে জবাবে তাসাল্লি দেই, মানে হলো আপনি যে চাইতেছেন আর নগদে পাইতেছেন না, এতে আপনি হতাশ হবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের প্রত্যেকটা দোয়াকে হেফাজত করে রাখবেন। একটা দোয়াকেও আল্লাহ ব্যর্থ হতে দিবেন না, ও কিছু করতে দিবেন না। দোয়ার যে জিনিস আপনি চেয়েছেন হয় নগদে পাবেন, আর না হলে একটু দেরিতে পাবেন। হয়তো যেটা আপনি চেয়েছেন আল্লাহ এটা না দিয়ে আপনার জন্য কল্যাণকর আরেকটা দিয়েছেন। কথা বুঝেন নাই? আপনি চেয়েছিলেন ওই গার্মেন্টসের বড় চাকরিটা, আল্লাহ কয় তোর গার্মেন্টসে ভালো হবে না, তোর জন্য একটা ব্যবসা ভালো দিয়া দিলাম আমি। আপনি চাইছিলেন বড় ব্যবসায়ী হতে, আল্লাহ হয়তো আপনাকে বড় একটা চাকরি জোগায় দিছে। আপনি চেয়েছিলেন ছেলে, আল্লাহ পাক ভালো মনে করছেন আপনাকে মেয়ে দেওয়ার দিছে, মেয়ে। বুঝে থাকলে বলুন তো, আপনি দোয়া করলেন একটা আর পাইলেন আরেকটা। আল্লাহ বলেন তোর দোয়া আমি বিফলে দেই নাই, তবে তুই যেটা চাইছিলে আমি এটা কল্যাণ মনে করি নাই, বিধায় অন্য আরেকটা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হযরতে মারইয়াম আলাইহিস সালাতু সালামের মা ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া চাইছে। ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে ইমরানের স্ত্রী মরিয়মের আম্মা যখন তিনি গর্ভবতী হয়ে গেলেন, আল্লাহর কাছে মান্নত করে দোয়া চাইলেন, আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তানটা আছে যদি সুস্থভাবে জমিনে আসে, এই সন্তানটাকে আপনার মসজিদে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমি আজাদ করে একবারে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। দেখেন বুদ্ধিমান যারা বুঝবেন। এরপরে যখন হামেলা শেষ হলো, গর্ভপাত হলো, আল্লাহ পাক কোরআনে বলেন ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। মরিয়মের মা আল্লাহর কাছে দোয়া করলেন, মান্নত করলেন, পেটের সন্তান যদি সুস্থ হয়ে জমিনে গর্ভপাত হয় তাহলে আমি আল্লাহ আপনার ঘরের খাদেম বানায় দেব। যখনই ওই গর্ভপাত হয়ে সন্তান জমিনে আসলো, মরিয়ম দেখে ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। কি হয়েছে? কথা কয় না। তাহলে বোঝা যায় মরিয়মই চাইছিল ছেলে, মেয়ে নয়। কি চাইছিল? ছেলে চাইছিল। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তো জানেন কি ইচ্ছে জন্ম দিয়েছে। ক্বালাত ইন্নী ওয়াদাতুহা উনসা,
ও আল্লাহ, আমি যদি কি মেয়ে জন্ম দিছি, আমি তো চেয়েছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম, ঘুরিয়ে চাইছেন খাদেম ওই তুইলে ছেলে হওয়া লাগে, মেয়ে মানুষকে আর খেদমত করতে পারে নাকি? এই জন্য ডাইরেক্ট আল্লাহর কাছে ছেলে না চেয়ে কি চাইলেন? আল্লাহ আপনার ঘরের খাদেম বানাম, এমন সন্তান দিয়েন। তো উদ্দেশ্য কি চায়? ছেলে চাইলেন। আল্লাহ কয় না, তোমার জন্য ছেলে হয়তো কল্যাণকর নাও হতে পারে, এই জন্য আমি দিলাম মেয়ে। এখন মরিয়মের মা কয় ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি চাইলাম খাদেম বানাবো আর আপনি দিলেন মেয়ে। এবার আল্লাহ কি বলেন? ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও মরিয়মের মা, সব সময় ছেলেরাই ভালো হয় তা নয়, আর সব ছেলে যে সব মেয়ের থেকে ভালো হবে তা নয়। তোমার জন্য আমি মেয়ে কল্যাণকর মনে করেছি, এই জন্য তুমি চেয়েছিলে ছেলে, আমি দান করলাম মেয়ে। সুবহানাল্লাহ। কি বলেন? ইমরানের স্ত্রীকে মেয়ে দিয়ে কি তারে আল্লাহ ঠকাইছেন? এই মেয়ের ঘরে এই যুগ শ্রেষ্ঠ একজন রাসূল সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন। আর কোরআনে কারিমে 4 জন মহিলার আলোচনা আল্লাহ করেছেন, এই 4 জনের মধ্যে একজন হলো মরিয়মের মার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে অনেক মানুষ তো কামালতি অর্জন করেছে, অনেক মানুষ আল্লাহর কাছে পরিপূর্ণতা অর্জন করেছে, কামেল মুমিন হয়েছে, যাদের যোগ্যতা, যাদের অভিজ্ঞতা, যাদের ইলম, যাদের ইবাদত দ্বারা যুগ শ্রেষ্ঠ প্রসিদ্ধি লাভ করেছে। কিন্তু মহিলারা কিন্তু খুব কম প্রসিদ্ধি লাভ করেছে, কামালতি অর্জন করেছে। এর মধ্য থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয়েকজন মহিলা কামালতি অর্জন করেছে, পরিপূর্ণতা অর্জন করেছে। এর মধ্যে একজন হলো সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম। সুবহানাল্লাহ। আমি বলছিলাম আমাদের দোয়াটা, আল্লাহ মুমিনের দোয়া কখনো বিফলে দিবেন না। হয় আপনি নগদে পেয়ে যাবেন যা চাইছেন, আর না হলে একটু দেরিতে পাবেন, এক সিস্টেম আল্লাহ। হয়তোবা আপনি যা চাইছেন সেটা না পেয়ে অন্যটা পাইবেন, অথবা দুনিয়াতে আপনি কোনোটাই পাইলেন না, না নগদ না বাকি, বরং সব দোয়া আল্লাহ আপনার আখিরাতের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের কঠিন দিবসে অনেক মানুষের সামনে আল্লাহ পাক এমন কিছু সওয়াব হাজির করবেন, তো আল্লাহর বান্দা দেখে বলবেন, আল্লাহ এগুলো তো আমি করি নাই। এবার আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়াতে তোর অনেক দোয়া এমন ছিল যা আমি দুনিয়াতে কবুল করি নাই, জান্নাতে পরকালের জন্য রেখে দিয়েছিলাম, এই জন্য ওইগুলার পরিবর্তে আজকে এই হাদিয়া তোকে দিলাম। এবার বান্দা আফসোস করে বলবো, আহারে আমি জীবনে যত দোয়া করেছি একটাও যদি দুনিয়াতে কবুল না হইতো আজকে কতই ভালো হতো। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে নিরাশ হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ কোনো না কোনো ভাবে আপনার এই দোয়া কার্যকর করবেন, বলেন ইনশাআল্লাহ। তবে আমাদের দোয়া কেন কবুল হয় না, এর জন্য 2টি কারণ আমি নির্ণয় করেছি। 1 নম্বর হলো আমরা জায়গা মতে চাইতে পারি না। আমাদের চাওয়া, আমাদের কামনা বাসনা পূর্ণ হয় না, কারণ আমরা জায়গা মতে চাই না, অজায়গায় চাই, আমরা অপাত্রে চাই। যেমন দেখবেন আমাদের সমাজে কিছু কিছু কথা ভাইরাল আছে, ইভেন কি আমাদের মতো হুজুররা মাইকের সামনে বসে এই কথাগুলো জনগণের সামনে বলে, আর জনগণ ইচ্ছা মতে গিলে আর বাহবা দেয়। আমাদের মতো বক্তারা বলে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া বসাইছে বাবা আস্তানা আজমেরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার হতে নাউজুবিল্লাহ। ও মুসলমান, তাহলে কি বোঝাচ্ছে? আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর ধন কাউরে দিয়ে আল্লাহ গায়েব হয়ে যায় না? হ্যাঁ, কত বড় গাজা কুড়ি কথা। এরপরে আবার বলছে রাসূলের ধন খাজায় পাইছে। আচ্ছা, খাজায় পাইয়া আস্তানা গাড়ছে কোথায়? আজমিরে। ওই যে খাজা বাবা, এখন আজমিরে আস্তানা গাড়ছে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে মিয়া, আজমিরে গেলে কেউ খালি হাতে ফিরে না, এত বড় একটা জাহিলিপূর্ণ মূর্খতাপূর্ণ কথা। খাজা আজমিরের সকল চাহিদা পূরণ করার মালিক কে? কথা কয় না কে? এই পৃথিবীতে। এই জন্য আমি বলছি, অপাত্রে আজ মাজারে মাজারে মানুষ দৌড়ায়, সন্তানের জন্য মাজারে গিয়ে চায় বাবা আমার সন্তান লাগবে, মামলা জিতার জন্য শাহজালাল, শাহপরান খান, জাহান আলী বিভিন্ন মাজারে দৌড়ায়, মাজারে গিয়ে মানুষ চায়
বিশেষ করে আমাদের মা বোনরা তাদের বিভিন্ন চাহিদা পূরণের জন্য বাজারের কাছে মাজারে গিয়ে চায়। বুঝে থাকলে বলুন তো, সব চাওয়া পাওয়া পূরণ হওয়ার জায়গা কি মাজার না আল্লাহ? কথা কয় না কে? এই জন্য আমি শুরুতেই বলছিলাম আমরা ও জায়গায় অপাত্রে চাই। আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। খুব মনোযোগ দিয়ে শুনবেন, হতাশা দূর হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদা আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মায়া করতেন। একদিনের ঘটনা, আমি একবার আমার খালা মাইমুনার ঘরে রাত্রি যাপন করার জন্য গেছি। শুইছি, হঠাৎ দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে নামাজ পড়তেছেন দাঁড়িয়ে রাত্রিবেলা। তো আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে দাঁড়াই গেছি। তো আমি বাম পাশে দাঁড়াইছিলাম। কোন পাশে? আল্লাহ রাসূল আমার হাত দিয়ে কানে ধরছেন, কানে ধইরা এভাবে ঘুরাই এনে ডান পাশে দাঁড় করাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূল খুব মায়া করতেন, দোয়াও করছেন, আল্লাহুম্মা আল্লিমুল কুরআন ওয়া ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কোরআনের জ্ঞানী বানায় দেন, দ্বীনের ফকিহ বানায় দেন। এই জন্য কোরআনটা এতটা বুঝতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সমস্ত উলামায়ে কেরাম একমত আব্দুল্লাহ ইবনে আব্বাস যুগ শ্রেষ্ঠ মুফাসসির, তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসিরদের সর্দার আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ বলেন আবার সুবহান। তো সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াইছিলাম। আমাকে রাসূলুল্লাহ বললেন, ক্বালা ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত। হে বৎস, তোমাকে আজ আমি কিছু কথা শিখিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আজ তোমাকে কিছু কথা শিখিয়ে দেব। আপনারা কি শিখতে চান? বলেন না ইনশাআল্লাহ। এটা একটা সুযোগ। এই আয়োজনের মাধ্যমে অনেক কথাই উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা শিখতে পারছেন, জানতে পারছেন, যেগুলো জানার সময় আপনাদের নাই, ব্যস্ততার কারণে অথবা গাফলতি অলসতার কারণে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যে কথা রাসূলুল্লাহ বললেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বৎস, আমি তোমাকে কিছু কথা শিখাবো আজকে। সুবহানাল্লাহ বলেন। এবার আমিও বলছি ওই কথাগুলো আপনাদেরকে শিখে নেবেন। যদি মেমোরির মধ্যে জায়গা হয় তাহলে মেমোরিতে ভালো করে ঢুকিয়ে নেবেন, আর যদি মেমোরিতে জায়গা না হয়, যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, খাতা কলম থাকতে প্রয়োজনে নোট করে নেবেন। যদি তাও না হয়, খাতা কলমের ব্যবস্থা না থাকে, তাহলে মোবাইলে রেকর্ড করে রাখেন। যদি মোবাইলে রেকর্ডও না থাকে, তাহলে অন্তত যারা রেকর্ড করে তাদের কাছ থেকে শুনে নেবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এই হাদিসটা তো রাসূল এইভাবে শুরু করছেন যে আমি তোমাকে কিছু শিখাইতে চাই, তো আমাকে এইভাবে বলতে হবে। আপনারাও শিখতে চান? বলেন না ইনশাআল্লাহ। আজ ওই যে ভিডিও হচ্ছে না, ওইখান থেকে দেখে নেবেন, আমার নাম দিয়ে সার্চ দিলে হবে, মুফতি উবাইদুল্লাহ বিন সাঈদ। মুসলমান ভাইয়েরা আমার, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাগুলো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিক্ষা দিচ্ছেন। বলছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। আল্লাহর নবী বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা এবার বলুন তো, আমি এখানে যদি শাব্দিক অর্থ নেই, কি অর্থ নেই? কথা বুঝেন না। শাব্দিক অর্থ যে আল্লাহ রাসূল বলেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। যদি এখানে শাব্দিক অর্থ নেই, তাহলে বলুন তো, যারা বলে দিন হেফাজতের মালিক কি হেফাজতে ইসলাম বা অমুক ইসলাম অমুক সংগঠন, এটা তো আল্লাহ হেফাজত করবে, তো রাসূল তো বলছে আল্লাহকে হেফাজত করতে, তাহলে আমরাও তো আল্লাহকে হেফাজত করতে হবে। যদি শাব্দিক অর্থ নেই, আল্লাহ যুগে যুগে দিনকে, কোরআনকে হেফাজত করেছেন, কিন্তু দুনিয়ার মানুষ আর মুমিনদের দায়িত্ব আছে না নেই? যদি আল্লাহই সব হেফাজত করতেন, দিনকে আল্লাহ এস্টাবলিশ করে দিতেন, তাহলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দান মোবারক শহীদ হওয়ার প্রয়োজন ছিল?
তোমাদের কথা অনুযায়ী যে মোল্লারা দিনের হেফাজতের দায়িত্ব কে দিছে, তারা কে বলছে দিনের হেফাজতের দায়িত্ব নিতে? আল্লাহর দিন তো আল্লাহই হেফাজত করবে। হ্যাঁ, আল্লাহর দিন আল্লাহই হেফাজত করবে, কিন্তু কপাল পোড়া তারা যারা আল্লাহর দিনের জন্য একটু ঘাম, একটু কথা, একটু কষ্ট সহ্য করতে পারো নাই। তুমি যদি আল্লাহর দিনকে হেফাজত না করো, বিশ্বাস করো, একটা বাংলাদেশের মুসলমান যদি আল্লাহর দিন হেফাজত না করে, আল্লাহ তার দিন হেফাজত করবে। ওয়া ইন্না দীনা লা ইউআইয়িদুদ দীনা বিররাজুলিল ফাজির। আল্লাহ রাসূল বলেন, মুমিনরা যদি আল্লাহর দিনের হেফাজত না করে, তাহলে ফাজির ফুজ্জার কাফেরদেরকে দিয়ে হলেও আল্লাহ তার দিনকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আমরারে রাইখা কাফের দিয়ে দিন হেফাজত করেন, তাহলে আমরার মায়ের আছে না নাই? কথা কয় না। আপনার জমিন সব নিয়ে যাইতেছে, আপনার দামরা একেবারে মোটা সোটা বডিমেন 5টা ছেলে আছে, দায়িত্ব এই 5টা ছেলের না? বাবার সম্পত্তি অন্যরা দখল করছে, দায়িত্ব কার? 5টা ছেলে। আর 5টা ছেলে যদি কয় যে বাবার জমিন বাবাই হেফাজত করবো, আমরা কি? তাহলে বাবাই তো তার চিন্তা করতে হবে। তখন বাবাই চিন্তা করবো যে আমার নিজের ছেলেরা যখন আমার জমিন হেফাজত করে না, দুশ্মনে নিয়ে যাচ্ছে, তাহলে আশেপাশের ভাতিজা বাগনা, কথা কয় না, স্বাস্থ্য বাইর করে মামাতো বাইর করে ওইটারে ডেকে আনবো, এই আমার ভাতিজা কই রে, তোরাই আমার পোলাডি যখন আমার জমিন হেফাজত কর, তোরা হেফাজত কর। মানে এরা মায়ের ফিট কইরা রক্তাক্ত হইয়া যেমনি হোক চাচার জমিন হেফাজত করছে। এখন কথা বুঝে থাকলে বুঝেন তো, যেই বাবা তার আপন সন্তানদেরকে জমিন হেফাজতের সময় পায় নাই, ভাতিজারা তার চাচার জমিনকে রক্তাক্ত হয়ে মাথা ফাটিয়ে জেল খেটে হেফাজত করছে, জমিন বন্টন করে যদি বাবায় দেয়, তাহলে পোলা করে আগে দিব, তোরা তো আমি পাই নাই। কথা বুঝছেন আপনারা? তাহলে আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, কথাটা সত্য, কিন্তু আমি মুসলমান হয়ে যদি সেটাতে পার্টিসিপেট না করি, তাহলে আল্লাহ কইবে তো তুই আমার কি মুমিন ইমানদার হইলে, মুসলমান হইলে তুই আমার দিনের হেফাজতের জন্য কোনো ভূমিকা রাখস নাই। কাফের বেঈমানরা আমার জমিন হেফাজতের জন্য ভূমিকা রাখছে, তো তুই আমার কাছে কিছু আশা করিস না। কথা কোন ঠিক না? বুঝছেন নি ভাইয়ারা? হাদিসটা মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া গুলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, তোমারে কিছু শিখাইতেছি আমি। 1 নম্বরে হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তো আমরা সবাই কথাটা বুঝি, ব্যাখ্যা হলো আল্লাহকে হেফাজত করার কিছুই নাই, আল্লাহর দিনকে হেফাজত করাই মানি আল্লাহকে হেফাজত করা। আল্লাহকে কেউ হেফাজত করা লাগে নাকি? নমরুদে আল্লাহকে মারতে চাইছিল, আল্লাহরে মারতে পারছে? এই আল্লাহ কি কোনোদিন মারা যাবেন? ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু, তিনি চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। কুল হুয়াল্লাহু আহাদ, নবীজি আপনি বলে দেন তিনি ওই আল্লাহ, তিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নয়। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে অসংখ্য সেনাবাহিনী আল্লাহর আছে, কিন্তু কোন সেনাবাহিনী যদি আল্লাহর কাজে না আসে, কেউ যদি আল্লাহর কাজ না করে, আল্লাহ বলেন আমার কোনো ক্ষতি হবে। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তার কোনো পিতামাতা নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ রাসূল বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। হে গোলাম, আল্লাহর হেফাজত করো, মানে আল্লাহর দিনের হেফাজত করো, আল্লাহর হুকুমগুলো তুমি হেফাজত করো, আল্লাহর বাউন্ডারি গুলো তুমি পাহারাদারি করো। আল্লাহর বাউন্ডারি কি? আল্লাহর বাউন্ডারি কি? আল্লাহর বাউন্ডারি হলো সুদ, হলো আল্লাহর বাউন্ডারি। বাউন্ডারি পার হলেই সুদ, তাহলে আল্লাহর ওই সুদের কাজে জড়িত হওয়া মানে বাউন্ডারি ক্রস করে যাওয়া। আল্লাহর বাউন্ডারি হলো হালালের মধ্যে থাকা, হারামে গেলেই বাউন্ডারি ক্রস করলেন, তাহলে আল্লাহর বাউন্ডারি হলো হারাম কাজে না যাওয়া, হালালের মধ্যে থাকা। আল্লাহর বাউন্ডারি হলো নেকের কাজে থাকা, গুনাহের কাজে না যাওয়া। গুনার কাজে গেলেই তুমি বাউন্ডারি ক্রস করেছো। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। ও আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, আল্লাহকে হেফাজত করো, মানে আল্লাহর বাউন্ডারি হেফাজত করো, আল্লাহর হুকুমগুলোর হেফাজত করো, আল্লাহর আহকাম আর বিধান লঙ্ঘন করো না। তাহলে আল্লাহ তোমাকে সর্বক্ষেত্রে হেফাজত করবেন, আল্লাহ পাক নিজ দায়িত্বে তোমাকে নিরাপত্তা দান করবেন। আমরা যদি আল্লাহকে সাহায্য করি, তো কে সাহায্য করবেন আমাদেরকে? আল্লাহ কি করবেন? সাহায্য করবেন। ওই মেয়ারা দেখেন, একটা হাদিস শুনে, মজার হাদিস।
কিয়ামতের কঠিন দিনে আল্লাহ অনেক ধনী ব্যক্তিদেরকে ডাক দিবেন, হে আব্দুস শুকুর, হে আব্দুস সামাদ, হে আব্দুল করিম, দুনিয়ার জমিনে আমি তোমাকে ধন দিয়েছিলাম, তোমাকে আমি ধনী বানিয়েছিলাম, আজকে একটু কথা শোনো। এবার ধনীরা যাবে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলবেন, হে ধনীরা, তোমাকে আমি ধন দিয়েছিলাম, তুমি ধনী হয়েছিলে, কিন্তু আমি আল্লাহ ক্ষুধার্ত হয়ে তোমার দরজায় গেছিলাম, কিন্তু আমাকে খানা দেও নাই কেন? সুবহানাল্লাহ বলুন, কত কঠিন প্রশ্ন। আল্লাহ বলবেন, আমি তোমাকে ধনী বানাইছি, কিন্তু আমি ক্ষুধার্ত হয়ে তোমার দরজায় গেছি, আমাকে দেও নাই কেন? প্রশ্ন করতে থাকবে। হে ধনী আব্দুল করিম, তোমাকে আমি ধনী বানিয়েছিলাম, আর আমি পিপাসার্ত হয়ে তোমার কাছে পানি চাইছিলাম দরজায় গিয়ে, তুমি আমাকে পানি দাও নাই কেন? আল্লাহ এও বলবেন, আমি খালি গা হয়ে তোমার কাছে কাপড় চাইতে গেছিলাম, আমাকে এক টুকরা কাপড়ও দেও নাই কেন? বান্দা তো চালাক। এবার ধনী ওই আব্দুল করিম আব্দুর রহিমরা বলবে, আল্লাহ বুঝলাম না আপনার প্রশ্নটা। রব্বুল আলামিন, যে আল্লাহ মানুষকে ধন দিলে সে ধনী হতে পারে, আল্লাহ পাক কাউকে ধন না দিলে সে ধনী হতে পারে না। তো যে আল্লাহ ধন দিলে মানুষ ধনী হয়, ওই আল্লাহ আবার কেমনে ক্ষুধার্ত হইয়া মানুষের দরবারে যায়? ওই মেয়ে আমাদেরকে খাওয়ায় কে? কথা কি জোরে বলা যায় না? কে খাওয়ায়? কোরআন বলছে আমাদেরকে পান করান কেন? কে পান করায়? আল্লাহ পাক বলেন কোরআনে, বলছে আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। কোরআন বলছে তিনি ওই সত্তা যিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান, আর আমরা যখন অসুস্থ হয়ে যাই ওই আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। এবার কিয়ামতের মাঠে ওই আল্লাহর বান্দা বলবে, ধনীরা, রব্বুল আলামিন আমরা বুঝলাম না, আপনি ধনী বানাইলেই তো মানুষ ধনী হয়, তো যে আল্লাহ ধন দিলে মানুষ ধনী হয়, ওই আল্লাহ নিজে আবার ক্ষুধার্ত হয়ে মানুষের দরজায় কেমনে যায়? ওই আল্লাহ পিপাসার্ত হয়ে মানুষের দরজায় কিভাবে যায়? আল্লাহ আমরা তো জানতাম আপনি মানুষকে পান করান, আপনিই পানি নাজিল করেন। ওই মিয়ার আসমান থেকে পানি কে নাজিল করে? কথা বুঝেন না? কে নাজিল করে? আল্লাহ পাক তো কোরআনে বলছেন, আনুলজিমুকুমুহুম, আল্লাহ পাক বলেন, আনতুম আনজালতুমুহু আম নাহনুল মুনজিলুন। বান্দারা রে, আকাশ থেকে যখন বৃষ্টি গুলগু ফোঁটা ফোঁটা হয়ে পড়ে, এটা কি তোমরা নাজিল করো না আমি আল্লাহ নাজিল করি? কে নাজিল করে? তাহলে উপর থেকে যে পানিটা আসে এটাও কে নাজিল করে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিচ থেকে যে তোমরা পানি পান করো এটা কে দেয়? কথা কয় না, এটা কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুলকের শেষের দিকে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা মুলকে বলেন, আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা যদি টিউবওয়েলের গভীর নলকূপের পানির লেয়ারটাকে আমি অনেক নিচে নামায় দিতাম, এত নিচে বিজ্ঞানীর বাবাও পানি আনতে পারতো না, আমি আল্লাহ যদি এত গভীরে পানির লেয়ারকে নামায় দিতাম, দুনিয়ার সব বিজ্ঞানী মিলেও পানি উপরে উঠাইতে পারতো না। ওই মিয়া, আমাদেরকে পানির লেয়ার আল্লাহ আমাদেরকে পাওয়ায় দেন। কে পাওয়ায় দেন? সুতরাং নিচের থেকে যে পানি আমরা পাই সেটা দেন কে? আবার উপর থেকে যে পানি পড়ে সেটা দেন কে? আনতুম আনজালতুমুহু আম নাহনুল মুনজিলুন। তাহলে বান্দা বলবে, আল্লাহ আপনি পানি দিলেই তো আরেকজনে পানি পায়, তো আপনি আবার পানি দিয়ে নিজে কেমনে পিপাসার্ত হয়ে দরজায় যান? এইভাবে বান্দা যখন প্রশ্ন করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনী বান্দাদেরকে বলবে, এ দুনিয়ার ধনীরা, আমি আল্লাহ তোমাকে ধনী বানাইছি, এই কারণে তুমি ধনী হয়েছিলে। আবার একই সাথে কিছু বান্দাকে আমি আল্লাহ গরিব বানিয়েছিলাম, কাঙ্গাল মিসকিন বানিয়েছিলাম। কিছু মানুষকে আমি আল্লাহ হতদরিদ্র ভিক্ষুক আর ভিখারি বানিয়ে আমি আল্লাহ তোমাকে ধন দিছি, আরেকজনের গরিব বানাইছি। আমি যারে গরিব বানাইছিলাম তারে তোমার দরজায় পাঠাইলাম, ওই আমার বানানো গরিব লোকটাকে তুমি খানা দাও নাই, পানি দাও নাই, পোশাক দাও নাই, প্রকারান্তরে আমি আল্লাহকে খাওয়াও নাই। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহরে খাওয়ানো মানে কি? আল্লাহ খাবেন? কারে খাওয়ানো? আল্লাহর হুকুমে গরিবদেরকে খাওয়ানো।
তাহলে আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহ দ্বীনকে সাহায্য করা। এই জন্যই তো কোরআন বলছে ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। বলেন তো আল্লাহকে সাহায্য করা মানে কি? আল্লাহর দ্বীনকে, কথা বুঝেন। রাসূলুল্লাহ বলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আল্লাহকে হেফাজত করো, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এরপরে আল্লাহ রাসূল দ্বিতীয়বারে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাকা। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যদি আল্লাহর কাছে চাও, আল্লাহর দ্বীনকে হেফাজত করো, আল্লাহর বাউন্ডারিকে সংরক্ষণ করো, তাহলে আল্লাহকে তুমি একেবারে কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যে কথাটা বলছে ওইটা হইলো আমার আলোচ্য বিষয়। 2 নম্বর পয়েন্ট বলছিলাম না, 1 নম্বর পয়েন্ট হলো যে আমরা জায়গা মতো চাইতে পারি না। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যদি কখনো কোনো কিছু চাও, তাহলে দুনিয়ার কোনো মাখলুকের কাছে চাইবে না, মাজারে দৌড়াবে না, জিন্দা পীর মুর্দা পীরের কাছে যাবে না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে সোজা সরাসরি আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আর যদি কখনো সাহায্য চাইতে হয়, তাহলে আর কারো কাছে যাবে না, সরাসরি কার কাছে চাইবে? এ বুঝে থাকলে বলুন তো, আমি যে বলছিলাম আমাদের চাওয়া পাওয়া পূরণ হয় না কয় কারণে? কয় কারণে বলেন না? আমাদের চাওয়া পাওয়া পূরণ হয় না কয় কারণে? 1 নম্বর কারণ হলো আমরা জায়গা মতে চাইতে। এখন বুঝছেন নি চাওয়ার জায়গা কোনটা? রাসূল বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার যদি চাওয়ার প্রয়োজন হয় তাহলে আল্লাহর কাছে চাবে, আর যদি সাহায্য কামনা করতে হয় একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে কামনা করবে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবী আরেকটা কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাভিজতামাআত আলা আইয়ানফাউকা লাম ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, একটা কথা মনে রাখবা, আল্লাহর দ্বীন নিয়ে চলবে, হকের পথে চলবে। যদি দুনিয়ার সব মানুষ তোমার লাভ করতে চায়, যদি দুনিয়ার সব মানুষ মিলে তোমাকে উপকার করতে চায়, তোমার কল্যাণ করতে চায়, আর আল্লাহ যদি না চান, দুনিয়ার সব মানুষ মিলে চেষ্টা করলেও চুল পরিমাণ কল্যাণ করতে পারবে না। লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। তোমার চুল পরিমাণ কেউ উপকার করতে পারবে না, তবে হ্যাঁ, আল্লাহ যতটুকু তাকদীরে লিখে রেখেছেন এতটুকুই উপকার তোমার পাবে দুনিয়াতে, এর চেয়ে বেশি পাবে না। বিপরীতে আল্লাহর নবী এটাও বলেছেন, ওয়ালা ইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইক। ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুনিয়ার সব মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, এই মুমিনরা এটা ঈমানের অংশ, ভালো করে একবার অন্তরে গেঁথে রাখবেন। আগে আমি বলছি না, রাসূলুল্লাহ বলছেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাকে আমি শিখাবো, আজকে শিখতে আসছেন, শিখে যাবেন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার সব মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে চুল পরিমাণ ক্ষতি তোমার কেউ করতে পারবে না, তবে হ্যাঁ, আল্লাহ যতটুকু চান, আল্লাহ তাকদীরে যতটুকু লিখে রেখেছেন এতটুকুই ক্ষতি হবে। এই বিশ্বাস মুসলমানদের করতে হবে। কথা করতে কিনা? মুসলমানদের ঈমান আজকে দুর্বল, নড়বড়ে হয়ে গেছে। করোনা হয়েছে, বাস করোনার সময় মার লাশ, ছেলে জানাজাও পড়ে না, কাফনও পড়ে না, দাফনও করায় না, স্বামীর লাশ ঘর থেকে বের করে দিয়েছে, কারণ করোনা আমাকেও মেরে ফেলবে। ভাইয়ের লাশ ভাই ডাস্টবিনের পিছনে ফেলে দিয়েছে। মিরপুরে আপন স্বামী এবং বাবার লাশ ময়লা এবং কাদামাটির মধ্যে ফেলে রেখেছে, কারণ তাদের কথা হলো আমার কি ক্ষতি হয়ে যায় আমি যদি মরে যাই করোনায়। এমনও নাস্তিক্যবাদী কথাবার্তা আমরা শুনেছি, ভালো করে মনে রাখবেন। টকশোতে মধ্যে বসে বসে তারা বলেছে, করোনায় যে সমস্ত রোগীরা মারা যায় এদেরকে গোসল করানো যাবে না, কাপন পরানো যাবে না, গোরস্থানে জানাজাও পড়ানো যাবে না, দাফনও করা যাবে না, কারণ এদেরকে গোসল যে করাইব তারও করোনা হবে,
কাফন যে পরাইব তারও করোনা হবে, তারপরে জানাজায় যারা শরীক হবে তাদেরও করোনা হবে, এরপরে কবরস্থানে যারা যাবে তাদেরও করোনা হবে। এবার অন্যজনে প্রশ্ন করতেছে, যদি এমনটাই হয়, কেউ যদি তারে গোসলও না করায়, কাফনও না পরায়, জানাজাও না পড়ে, মাটিও না দেয়, তাহলে এই লাশগুলো কি করব? প্রশ্ন করছে। এবার 92% মুসলমানের দেশে বেঈমানি কত বড়, আল্লাহর সঙ্গে গাদ্দারি, দ্বীন ইসলামের গাদ্দারি করে তারা উত্তর দিচ্ছে, তাহলে ওই সমস্ত করোনা রোগীদেরকে আগুন দিয়ে জ্বালায় দাও। নাউজুবিল্লাহ বলেন, কথা বলে জুড়ে বলেন নাউজুবিল্লাহ বলেন। আজ এই দেশের আলেম উলামাদেরকে তোমরা ভৎসনা করো, আলেম উলামাদেরকে সমাজের বোঝা মনে করো, আলেম উলামাদেরকে অযাচিত গালাগাল দাও, আলেম উলামাদেরকে জঙ্গি টঙ্গি বলে ইত্যাদি বলে তাদেরকে ভৎসনা দাও। তোমরা মনে করো আলেমদের সমাজের কোনো অবদান নাই, দেশ জাতি গঠনে কোনো অবদান নাই। খোদার কসম, ওই করোনার সময়ে আলেমরা নিজেদের জান বাজি রেখে, জীবনের তোয়াক্কা না করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যেখানেই করোনা রোগী মারা গেছে সেখানে নিজ দায়িত্বে আপন মুসলমানের ভাইকে জানাজা পড়ানো, কাফন পরানো, জানাজা পড়িয়ে কবরস্থ করার দায়িত্ব নিয়েছে। আমাদের মুসলমানদের দেশে একটা মানুষকেও আগুনে পুড়তে হয় নাই আলেমরা থাকার কারণে। খোদার কসম, এই দেশে আলেমরা না থাকলে করোনায় যতগুলো রোগী মারা গেছে প্রত্যেকটাকে নাস্তিকদের ভাষ্যমতে দাবি অনুযায়ী আগুনে পুড়ে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মতো জ্বালিয়ে ছারখার করা হতো। নাউজুবিল্লাহ। আর এই আলেমদেরকে ভৎসনা করো। যদি আলেমরা না থাকতো তাহলে প্রত্যেকটা লাশকে তারা আগুন দিয়ে জ্বালাইত। কিন্তু আলেমরা বলছে কিসের আগুন দিয়ে জ্বালাবে? মুসলমানের জন্য মুসলমানের হক। এক মুসলমান আর এক মুসলমানের হক হলো সে মারা গেলে তার জানাজা পড়া, তাকে গোসল দেওয়া ফরজে কিফায়া, তার জানাজা পড়া, মাটি দেওয়া, কবরস্থ করা। সুতরাং আমরা আমার মুসলমান ভাইয়ের জন্য যদি জান দিতে হয় সেটাই দিব, কিন্তু একটা মুসলমানের লাশ কেউ আগুনে জ্বলতে দেব এ কথা আর কেউ বলে নাই। কোন রাজনৈতিক সংগঠন, কোন সামাজিক সংগঠন, কোন গার্মেন্টস ফ্যাক্টরি, কোন ব্যবসায়ী সংগঠন কেউ বলতে পারে নাই, কেউ রিস্ক নিতে পারে নাই, একমাত্র হুজুররা নিয়েছে। আল্লাহ এদেশের উপর আলেমদেরকে রহমত স্বরূপ নাজিল করেছেন, এটাকে কদর করতে হবে, আর না হলে আল্লাহর গজব আসবে। কথা বলেন ঠিক না? ও মুসলমান ভাইয়ের আমার, তারপরে আমি বলছিলাম ইমানটাকে, আকীদাটাকে শুদ্ধ করেন। দুনিয়ার কেউ আপনার কোনো উপকারও করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুনিয়ার সব মানুষ মিলে যদি তোমাকে এক জায়গায় হয় কোনো উপকার করতে, আল্লাহ যেটুকু লিখে রেখেছেন তাকদীরে এতটুকুই পাবে, এর চেয়ে বেশি উপকার কেউ করতে পারবে না। আর দুনিয়ার সব মানুষ মিলেও যদি ক্ষতি করতে চায়, আল্লাহ যতটুকু ক্ষতি ভাগ্যে রেখেছেন অতটুকুই হবে, এর চেয়ে বেশি কেউ ক্ষতি করতে পারবে না। মুসলমান ভাইরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিআতিল আকলাম ওয়া জুফফাতিস সুহুফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলম উঠে গেছে, আর যেখানে তাকদীর লেখা হয়েছে ওই কাগজগুলো শুকিয়ে গেছে। তার মানে আর তাকদীর উল্টাপাল্টা হবে না, নড়চড় হবে না। আচ্ছা, এই যে তিরমিজির হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম, এই হাদিসের আলোকে কি বুঝলেন? আমাদেরকে মনোযোগ দেন। কি বুঝলেন? আমাদের চাওয়া পাওয়া, আমাদের তামান্না, আমাদের বাসনা পূরণ হয় না। কারণটা কয়টা? কয় কারণে? এক কারণ হলো আমরা জায়গা মতে চাইতে পারি না। তাহলে যাইতে হবে কোথায়? ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতে হলে চাবো আল্লাহর কাছে, সাহায্যের দরকার হলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে।